নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ক্ষণিকের ঝড়ে বিপর্যস্ত চন্দননগর। দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য সুভাষনগরে। এখন আসছি বিস্তারিত খবরে। ক্ষণিকের ঝড়ে ক্ষতিগ্রস্ত চন্দননগর। তছনছ হয়ে পড়ে একটি পুজোর প্যান্ডেল সহ একাধিক টালি ও টিনের চালের বাড়ি। ক্ষণিকের ঝড়ে তছনছ অবস্থা চন্দননগরের নারুয়া সরকার পাড়ায়। শুক্রবার ভোর 4:30 নাগাদ হঠাৎ ওই ঝড়ে স্থানীয় একটি প্যান্ডেল উড়ে গিয়ে পড়ে পাশের একটি বাগানে। রাস্তায় থাকা টোটো গিয়ে পড়ে পুকুরে। কয়েকটি বাড়ির টালি ও টিনের চালও ক্ষতিগ্রস্ত হয়। একাধিক গাছও উপড়ে পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আদৌ টর্নেডো নাকি সাধারণ ঘূর্ণিঝড়ে এত ক্ষতি খতিয়ে দেখছে প্রশাসন। আগে একটু শিলাবৃষ্টির মতো হয়েছিল, তারপরেতেই কখন যে এটা পড়ে গেল বুঝতে পারলাম না, একটা আওয়াজ শুরু হয়েছিল। এই পর্যন্ত ওই 4:30 নাগাদ, বেশিক্ষণ খুব অল্প টাইম, 1 থেকে 1.5 মিনিট। সম্পূর্ণ এরকম দাঁড় করানো ছিল, আগের দিনই ভাসান হয়েছে, তারপরে ভোরবেলাতেই ওটা একবারে পুরো উড়িয়ে নিয়ে গিয়ে উল্টে পড়েছে। 5টার সময় একটা দমকা ঝড় এসেছিল। নাড়ুয়া শান্তিমা স্বামী নাড়ুয়া সরকারপাড়া বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা সব পড়ে গেছে। হ্যাঁ, টোটোর চাল উড়ে গেছে, আম গাছ ভেঙে গেছে, কারখানার চাল উড়ে গেছে। কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনি কিছু হয়। তখন 4:30 হঠাৎ দিকে এটা করে এটা মানে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ঘুম ভেঙে গেল। তারপরে দেখি বিভৎস কাণ্ড, দুম দাম করে উঠে দেখছি ওপর দিয়ে জল পড়ছে ছ্যাঁচ করে। তারপরে ওইখানটা দিয়ে দেখলাম যে আস্তে আস্তে উঠলাম, লাইট জ্বালালাম, দেখি যে ওই সব বাড়ি টিনটাকে নিয়ে খুঁজছি বাড়ির চালটা কোথায়, টিনটা কোথায় গেল। তারপরে দেখি এইখানটা এনে ফেলেছে। তারপরে পাশের বাড়ির ওই রেন্ট পাইপ এনে আমার বাড়িতে ফেলেছে। এই সকাল থেকেই সব পরিষ্কার কয়েক মুহূর্তের মধ্যে ঘটনা। হ্যাঁ, মিনিট 2 মিনিটের মধ্যে সব তছনছ করে দিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মদ্যপ অবস্থায় কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর, ক্ষুব্ধ জনতার মারধর, ভাইরাল এমনই ভিডিও। সূত্রের খবর, ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। নবমীর রাতে মদ খেয়ে চুর, টলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর। তার আচরণে ক্ষুব্ধ পাবলিক মারধর করছে। সেই ভিডিওই ভাইরাল শ্রীরামপুরে। সরিয়ে দেওয়া হলো ট্রাফিক ইন্সপেক্টরকে। নবমীর রাতে হুগলির শ্রীরামপুর বটতলায় কর্তব্যরত ছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেই অভিযোগ। সেই ভিডিওই হয়েছে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না তিনি, টলে পড়ে যাচ্ছেন। উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধর করেন। অন্য পুলিশ কর্মীরা টিআইকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হুগলি আজকে। সূত্রের খবর, এই ঘটনা সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে চন্দননগর কমিশনারেট। অভিযুক্ত ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি যারা মারধর করেছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঠাকুর দেখতে এসে ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম পূর্ব বর্ধমানের এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঠাকুর দেখতে এসে ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম পূর্ব বর্ধমানের যুবক। হুগলির কোন্নগরে ঠাকুর দর্শনে এসেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন ওই যুবক।
বৃহস্পতিবার চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। জানা গিয়েছে, অম্বিকা কালনার হিজুলি গ্রামের বাসিন্দা বছর কুড়ির মৃন্ময় কোলে আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান। মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি। এরপরেই রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন যুবক দ্রুত রেল পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন সদস্য অজয় মহান্তিকে খবর দেন। এরপরে অজয় মহান্তি নিজের অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসেন ওই যুবককে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেই মতো কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে মৃন্ময়কে। ছেলেগুলো ট্রেন করে যাচ্ছিল, ট্রেন দিয়ে কোনোভাবে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে জিআরপি বাবু ফোন করলেন আমাকে, যে একটা ঘটনা ঘটেছে। আমি যতটা পারলাম তাড়াতাড়ি সার্ভিস দিয়ে ওনাকে নিয়ে এলাম। ছেলেটার মা আসছে মনে হচ্ছে, তার লাগানে কোথায় বাড়ি বলেছে, আমরা খবর দিতে আসছি। কোথা থেকে যাচ্ছিল এরা? চুইজো থেকে আপনার চন্দ্রনগর দিয়ে যাচ্ছে। পড়েছিল কোথায়? আমাদের মানে চুইজো থেকে পরে যে আমাদের দক্ষিণের লেনটা আছে, হ্যাঁ, ট্রেন থেকে, রানিং ট্রেন থেকে পড়ে গেছে। রানিং ট্রেন থেকে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় আত্মীয়ের বাড়ি কোন্নগরে এসেছিলেন মৃন্ময়। ঠাকুর দেখে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির সর্ববৃহৎ কেপিএস মল দশমীতেও জমজমাট। ভোজন রসিক বাঙালিদের রসনা তৃপ্তিতে ফুড কোর্টে ভিড় হোক কিংবা পুজোর দিনে সিনেমা হলে কিছুটা সময় কাটানো, পাশাপাশি প্রিয়জনকে উপহার দিতে শপিং, সব মিলিয়ে দশমীতেও উৎসব মুখর কেপিএস মলের পক্ষ থেকে সকলকে বিজয়ের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য সুভাষনগরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুঁচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096।
leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দিনে দুপুরে চুরির ঘটনা রবীন্দ্রনগরের সুভাষনগর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দিনের আলোয় চুরির ঘটনা, চাঞ্চল্য চুচুড়া থানা এলাকার রবীন্দ্রনগরের সুভাষনগরে। জানা গিয়েছে স্থানীয় সুপুরি ব্যবসায়ী গোবিন্দ কুণ্ডু এদিন সকালে নিজের কারখানায় আসেন। তার কিছুক্ষণ পরেই তার স্ত্রী প্রয়োজনীয় ব্যবসায়িক খাতাপত্র দিতে পৌঁছন সেখানে। জানা গিয়েছে ঘরের দরজা ভেজানো ছিল, ঘরে মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল। এরপরেই বাড়ি ফিরে এসে তার স্ত্রী দেখতে পান ঘরের দরজা খোলা, পাশাপাশি খোলা রয়েছে আলমারিও। এরপরেই বিষয়টি বুঝতে আর বাকি থাকেনি তাদের। প্রকাশ্য দিবালোকেও তার ঘর থেকে খোয়া গিয়েছে 12 থেকে 13 ভরি সোনা বলেই অভিযোগ। ঘটনার বিষয়ে পুলিশের দ্বারস্থ হন ওই পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা ওই সকালবেলা আমি ওই গেটের দরজা খুলেছি, খুলে চান টান করে আমি সামনে কারখানা খুলেছি। তারপর গেটটা খুলে আমার মিসেস ঘর খুলে ওই কারখানায় গিয়েছে, একটা খাতাটা নিয়ে আসলে খাতাটা দিতে গেছে। আর সে দেখে 5 মিনিটও হয়নি,
দেখে যে লকারের সাথে চাবি ঝুলছে, আর চাবি খেলো তো সোনাদানা আছে ইয়েটা সব নিয়ে আউটে চলে গেছে। আচ্ছা, ওই টাইমে ঘরে কেউ ছিল না? ওই টাইমে ঘরে মেয়ে ঘুমাচ্ছে, ও সাইডে মেয়ে আছে। চাবি কি আলমারিতেই লাগানো ছিল? দেখে চাবিটা ওই আলমারি লকারে লাগানো রয়েছে। এমনিতে থাকে কোথায় চাবি? কি কাছে আপনাদের কাছেই থাকে? চাবিটা ওই দিন ওই আমাদের ওই ইয়ের তলেই থাকে, মানে বিছনার তলে। সেটা অন্য কোথাও সরানো থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কাজের লোক কাজ আসে, সকালবেলা গেট খুলে যে উড়ি আসে, আর একটা ছেলে এখানে সন্ধ্যা এসে এই অবস্থা। আচ্ছা, তাও কিরাম কি গেছে মনে হচ্ছে? কত টাকা হতে পারে প্রায়? ও তো তাও মোটামুটি 12-13 ভরি সোনা তো হবেই। আচ্ছা, শুধু সোনার সমস্ত জিনিসপত্র? সোনার জিনিসপত্র সব। মানে এই পুজোর জন্য কি পড়ার জন্য রাখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর জন্য ছিল ওগুলো। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের বৃষ্টির জেরে জল জমার সমস্যা অব্যাহত চুঁচুড়ার সুভাষনগরে। পুজোর দিনেও চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা। চুঁচুড়ার সুভাষনগরে জল জমার সমস্যা ফের চরম আকার ধারণ করেছে। গত দুদিন ধরে বৃষ্টির জলে এলাকা কার্যত জলমগ্ন হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাটে হাঁটু জল জমে যায়, ফলে সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত এলাকার নর্দমা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি, সেই কারণে বৃষ্টির জল নামার কোনো ব্যবস্থা নেই। এর ফলে দুর্গাপুজোর সময়ও বহু মানুষকে হাঁটু জল ভেঙেই যাতায়াত করতে হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, বারবার অভিযোগ জানানোর পরও কেন সমস্যার স্থায়ী সমাধান করা হচ্ছে না? পুজোর মরশুমে এমন দুর্ভোগে ক্ষোভ প্রকাশ করেছেন সুভাষনগরের মানুষরা। তাদের দাবি, অবিলম্বে নর্দমা পরিষ্কার করে সঠিক জল নিকাশির ব্যবস্থা করতে হবে। এটা ওদিক থেকে ড্রেন পরিষ্কার নেই, ফার্স্ট কথা। এদিকে ড্রেনগুলো ময়লা হয়ে জমে যাচ্ছে, এই ড্রেন থেকে ময়লা হয়ে গিয়ে ওই কালবোটার ওখানে পুরো আটকে যাচ্ছে ময়লাগুলোতে, এবার জলগুলো ওভারফ্লো হয়ে খানিকটা ওইখানে চাই, এখানে আবার বাঁধ দিয়ে আটকে দিয়েছিল কদিন আগে, যে জলটা যাতে ওদিকে না হয়। এবার এদিকে লোকগুলো ডুবে যাচ্ছে জলে, আবার বাঁধ খুলে দিয়ে ওদিক থেকে আবার জলটাকে ক্লিয়ার করা হয়েছে। এটা কোন জায়গা? এটা সুভাষনগর। বৃষ্টি হলেই এই অবস্থা? হ্যাঁ, বৃষ্টি হলেই এই অবস্থায়। আর ওইখানে সামনে তো 12 মাসই জল জমে থাকে ক্লাবের ওদিকটায়। সুভাষনগর সুভাষনগর ক্লাবের সামনে 12 মাসই জল থাকছে। কি করে তোমরা যাতায়াত করো? এইভাবেই আমাদের দিন কাটাতে হয়। কেউ রাস্তার হিসেবে কেউ কথা বলছে না। পঞ্চায়েত থেকেও কোনো রকম আওয়াজ পাওয়া যায়, শুনছি নাকি হবে হবে, রাস্তাতে কবে আর হবে? মানুষ তো এই জলে জলে সারাদিন ধরে হেঁটেই চলছে। দীর্ঘদিনের সমস্যা তোমাদের? হ্যাঁ, এইটা তো আপনার তো 12 মাস ধরে ওইদিকে জলটা থেকেই যাচ্ছে, ক্লাবের ধারে 12 মাস ধরে জল থেকে যাচ্ছে। এমনকি এই পল্লীশ্রী বা আপনার বসন্ত বাগান, এদিকে লাইনলাগর, তিনটে জল পুরো পিছনের গলিটা থেকে পাস হয়ে গিয়ে এদিক থেকে বেরিয়ে আসছে জলগুলো। বৃষ্টি হইলে এরকম হয়, জল একদম ঘর দুয়ার ডুবে যাচ্ছে। তারপর বাচ্চা কাচ্চা তো মেন ঘটনা, পুজোয় তো জুতো মুজে পরেও যে বেরোইতে পারে না। তারপরে ওই ক্লাবের ওইখানটায় জল সবসময়তেই থাকে, আর ড্রেন তো পরিষ্কারই হয় না, কিছুই কাজই করে না কোনো। বাড়ি থেকে বেরোতেও পারছেন না? না, এই তো নাতি হয়তো ঘরে শোয়া। কালকে সেই একটু ভাসান দেখতে যাবে, কি কার না দাদু সাইকেলে কইলে তা আবার নিয়ে গেছে, ওই মাথায় নিয়ে জুতো ফুতো পরাইছে, কি করে বেরোবে? কতদিন ধরে জল জমেছে রে? পূজা যে বৃষ্টি আরম্ভ হইলো সেই থেকেই জল, আর আগে তো থাকতো একটু একটু। মানে বৃষ্টি হলেই এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা, বৃষ্টি হলেই একদম ডুবে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার মোট 8টি গঙ্গার ঘাটে দুদিন ব্যাপী চলল প্রতিমা নিরঞ্জনের কাজ। তবে গঙ্গা দূষণ রোধে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। গতকালকের পর আজও সমানভাবে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে চলল প্রতিমা নিরঞ্জন। হুগলি চুঁচুড়া পৌরসভার 8টি ঘাটে মূলত দুর্গা প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। সেই মতো রয়েছে কড়া নজরদারি। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্নপূর্ণা ঘাটেই মূলত বেশি সংখ্যক প্রতিমা বিসর্জনের কাজ চলছে। গতকাল মোট 272টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে, আর এদিন সবকটি ঘাট মিলিয়ে 62টি প্রতিমা নিরঞ্জন করার কথা। দুপুর 12টা থেকে শুরু হয়েছে সেই প্রতিমা নিরঞ্জনের কাজ। এছাড়াও স্থানীয় পঞ্চায়েত থেকে আগত বেশ কিছু প্রতিমাও নিরঞ্জন করা হচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে। এদিন অন্নপূর্ণা গঙ্গার ঘাটে মোট 22টি প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে সদা তৎপর হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে গঙ্গা দূষণ রোধে গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিমা নিরঞ্জনের পরই তুলে ফেলা হচ্ছে কাঠামো, পাশাপাশি ফুল বেলপাতা আলাদা পাত্রে ফেলার নির্দেশিকাও রয়েছে। হাইড্রা মেশিনের সাহায্যে চলছে প্রতিমা নিরঞ্জন। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আধিকারিক হিমাংশু চক্রবর্তী জানান, দ্বিতীয় দিনে
আমাদের যে 8টা ঘাট রয়েছে সেই 8টা ঘাটে 62টা ঠাকুর প্রতিমা রয়েছে। এছাড়াও আরও টুকটাক রয়েছে যেগুলো হয় পঞ্চায়েত থেকে চলে আসে, সেটা দেখা যাবে, সেটা পরে আমরা দেখে নিতে পারবো। কিন্তু আমাদের সমস্ত প্রস্তুতি রয়েছে। গতকালও আমরা করেছি 272টার ওপর আমরা প্রতিমা বিসর্জন দিয়েছি বিভিন্ন ঘাটগুলোতে। এছাড়াও পুলিশ প্রশাসনের সাথে পারমিশন নিয়ে লোকালি যেসব পয়েন্টগুলো আছে চিরাচরিত প্রথা অনুযায়ী তারা তাদের সেসব জায়গাগুলো করছে। এবং যেটা মূল বিষয় যে গঙ্গায় যে কাঠামো ফেলা হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা আমরা তুলে নিয়ে আমরা সেটাকে ডিসপোজাল করছি এবং আলাদাভাবে ফুল বেলপাতা যেসব সেগুলোকে আমরা আমাদের নির্দিষ্ট যে পচনশীল এবং অপচনশীল যে দিন আছে তার মধ্যে আমরা রাখছি এবং সেগুলোকে সঙ্গে সঙ্গে ডিসপোজাল করছি। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন এবং পৌরসভার সর্বস্তরে আমরা যারা আছি তারা সবাই মিলে আমরা কাল ভোর 4টে অবধি কাজ হয়েছে, প্রতিমা নিরঞ্জন হয়েছে, আজকে দুপুর 12টা থেকে শুরু হয়ে গেছে, এখনো চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। ক্ষণিকের ঝড়ে বিপর্যস্ত চন্দননগর। দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য সুভাষনগরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।